এই ফ্লাইটে ল্যান্ড করছে আব্বু আম্মু। আসসালামু আলাইকুম। 1.5 মাস ধরে আব্বু আম্মুর সাথে দেখা নাই। আমার কাছে মনে হইতেছে মোটামুটি 1.5 বছর ধরে দেখা নাই। তাই আজকে ঝটপট রেডি হয়ে নিলাম, চলে যাবো এখন এয়ারপোর্টে। বাকিটা পরে থাকছে। হাঁটি হাঁটি পা করে 2 হাতে 2টা পানির বোতল নিয়ে ছুটলাম আমার গাড়ির দিকে। বের হয়ে দেখি দাঁড়িয়ে আছে আমাদের আলামিন ভাই গাড়ি নিয়ে। তো দেরি না করে ঝটপট গাড়ির মধ্যে বসে রওনা দিলাম আল্লাহর নাম স্মরণ করে। এরই মাঝে দেখতে দেখতে চলে আসলাম বিরুলিয়া ব্রিজের উপর। চারিদিকে পানি থাকাতে দৃশ্যটা এত সুন্দর লাগছে, প্রকৃতি যেন বারবার হাতছানি দিয়ে যাচ্ছে। দূরে থেকে আচমকায় চোখে পড়লো সেই বোট ক্লাব, যে বোট ক্লাব নিয়ে এত কাহিনী কিচ্ছা। যাই হোক, আমরা বোট ক্লাবের দিকে দৃষ্টি না দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে নিলাম। এরপর দেখা হয়ে গেল আমার মামাতো ভাই খালাতো ভাইদের সাথে। ওরাও নিতে আসছে আমার মামাকে। যাই হোক, ওরা খুব ইচ্ছা, ওরা প্লেন দেখবে, রানওয়ে দেখবে। তো যে কথা সেই কাজ, ধুলিপাড়াতে দাঁড়িয়ে গেলাম ওদের ইচ্ছা পূরণ করার জন্য। খালাতো ভাইদের আবদার, তারা প্লেন দেখবে, রানওয়ে দেখবে, যার জন্য চলে আসলাম পিছনে, রানওয়ের পিছনে ডুলিপাড়া নামে একটি জায়গায়। এখন ঠিক টাইমে চলে আসছি। এখন আব্বু আম্মুর ফ্লাইটটাও আসতেছে, আমরা এই টাইমে ডুলিপাড়াতে আছি। আমি দেখানোর চেষ্টা করব আব্বু আম্মুর ফ্লাইটটা। আমি ফ্লাইট ট্র্যাক করছিলাম, তো এটাই আব্বু আম্মু এই ফ্লাইটেই আছে, আমার মামা আছে এই ফ্লাইটে। দেখি আমি কতটুকু দেখাইতে পারি আপনাদের। এই ফ্লাইটটা এখন নামবে সৌদিয়া। এটার মধ্যেই আছে আব্বু আম্মু, আমার মামা, আরও অনেক হজযাত্রী। আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। আব্বু আম্মুর প্লেন ল্যান্ড করে ফেলছে, এখন আমরা এয়ারপোর্টের দিকে যাব। আর এখানে সময় নষ্ট করবো না, যেহেতু হাজি বের হয়ে যাবে তাড়াতাড়ি। চলো চলো চলো, আর এখানে সময় নষ্ট করলাম না, চলো। আল্লাহ আমিন। হ্যাঁ, এটাই আছে এই ফ্লাইটই।
don't think I can take this anymore. I might just break. All the heartache, all the heartache, all the heartache, all the heartache, all the heartache. এর মাঝে চলে আসলাম আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর আমার চাচাতো ভাই হৃদয়, সেও গাজীপুর থেকে চলে এসেছে। এখন আবার আমরা এয়ারপোর্টের দিকে রওনা হলাম। I don't think I can take this anymore. I might just break. অপেক্ষার পালা যখন আর শেষই হচ্ছে না, তখন চোখে পড়ল সর্বপ্রথম আব্বুকে, তারপরে আম্মুকে। মনটা যেন ভরে গেল অনেক। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে সুন্দরভাবে হজ পালন করে তারা দুজনেই সুস্থভাবে দেশে ফিরেছে। যদিও মাঝখানে একটু আম্মু অসুস্থ হয়ে গেছিল। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। সব কিছু আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য করেন। আব্বু বের হচ্ছে। আমি খুব উৎফুল্ল আব্বুকে দেখে, আম্মুকে দেখে। আমার মনে হয় আমি মোটামুটি 1.5 বছর ধরে তাদের সাথে যোগাযোগ করি না, দেখা হয় না, এমন লাগতেছিল। যাই হোক, আমরা গাড়িতে চড়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা যেরকম ওদের আগ্রহে আব্বু আম্মুকে নিতে এয়ারপোর্টে গেছিলাম, ঠিক তেমনই বাসার সামনে দাঁড়িয়ে আছে আমার মেজু খালা, আমার ওয়াইফ ও আমার বাচ্চা ওহি। যাই হোক, আল্লাহর রহমতে বাসায় ঠিকঠাক মতো এসে পৌঁছালাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য। পরবর্তীতে কোনো ভিডিও করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা যেরকম আব্বু আম্মুকে দেখার জন্য উতলা হয়েছিলাম, আমাদের মতো আরও কিছু লোক ছিল তাদের দেখার জন্য। তো আমাদের রাস্তার মাথায় এসে দেখি সর্বপ্রথমে আমার ছেলে ওহি, আমার খালা ও আমার ওয়াইফ ওয়াহিদা আম্মু আব্বুর সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে আছে। যাই হোক, সবার কেমন লাগলো ভিডিওটা আপনাদের মতামত জানাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।